বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং অনলাইন জগতের বাস্তবতা কতটুকু জানছেন আর কতটুকু বিশ্বাস করছেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট দিন দিন বদলায় এবং জটিল মনে হয়। প্রতিদিন রাজনীতিতে কত কি ঘটছে তা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু আমরা কি আসলেই সব খবর ঠিকমতো পাচ্ছি? অনলাইন নিউজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে আমরা মুহূর্তেই সব খবর পেয়ে যাচ্ছি, কিন্তু এই খবরের বাস্তবতা কতটুকু সঠিক? আমরা যারা ফেসবুকে স্ক্রল করি তারা লক্ষ্য করি যে আমাদের নিউজ ফিডে সবসময় আমাদের পছন্দের খবরগুলোই আসে। যেসব খবর আমাদের মতাদর্শের সাথে মিল খায় সেসব খবরই আমাদের সামনে আসে। অপছন্দের খবর বা মতাদর্শের বিপরীত খবরগুলো খুব একটা আমাদের নিউজ ফিডে আসে না। এটার কারণ হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম। ফেসবুক চায় আমরা যেন ফেসবুকে বেশি সময় কাটাই, আর সে কারণে আমাদের পছন্দের খবরগুলো সামনে নিয়ে আসে। এ কারণে আমরা যা দেখি তাই বিশ্বাস করি এবং শেয়ার করি। অনেকে আবার সেই ধরনের খবরকে নিয়ে নিজেও পোস্ট করি। কিন্তু আমরা কি কখনো ক্রস চেক বা অপছন্দের তালিকায় থাকা নিউজকে সার্চ করে দেখার চেষ্টা করি? না, আমরা তা করি না। আর এই কারণেই আমরা অনলাইন দেখে দুনিয়াটা যেভাবে ভাবছি তা বাস্তবতা থেকে অনেকটা আলাদা। সমাজের বাস্তব চিত্র কিছুটা হলেও অন্যরকম। অনলাইনে যা দেখি তা সবসময় সত্য নয়। তাই আমাদের উচিত হবে সব খবর বিশ্বাস করার আগে ক্রস চেক বা অপছন্দের তালিকায় থাকা নিউজকে সার্চ করে দেখা। এতে করে আমরা সমাজের বাস্তব চিত্র সম্পর্কে জানতে পারব। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন সংবাদপত্রের ব্যাপক ব্যবহারের ফলে আমরা সহজেই খবর পাচ্ছি, কিন্তু এই খবরগুলো কতটুকু সঠিক তা আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের উচিত হবে সব খবর বিশ্বাস করার আগে ক্রস চেক করে নেয়া। আজকের দিনে প্রযুক্তির অবদানে আমরা সহজেই সব খবর পাচ্ছি, কিন্তু এই খবরগুলোর সঠিকতা কতটুকু তা আমাদের নিশ্চিত করতে হবে।